অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় অনুশীলনী 5.2 থেকে বীজগণিতীয় ভগ্নাংশ 1 থেকে 12 নম্বর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্নে 4টি ভগ্নাংশ দেওয়া আছে। এই 4টি ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট করলে নিচের কোনটি সঠিক হবে? বন্ধুরা, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার নিয়ম হলো প্রথমেই হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। প্রাপ্ত ভাগফল দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। প্রথম ভগ্নাংশের হর আছে এক্স, দ্বিতীয় ভগ্নাংশের হর ওয়াই, তৃতীয় ভগ্নাংশের হর জেড, চতুর্থ ভগ্নাংশের হর আছে কিউ। তাহলে হরগুলোর লসাগু হবে এক্স ওয়াই জেড কিউ। এবার এক্স ওয়াই জেড কিউ কে প্রথম ভগ্নাংশের হর আছে এক্স, এক্স দিয়ে যদি ভাগ করি তাহলে এক্সটা বাদ যাবে, তাহলে থাকবে ওয়াই জেড কিউ। এই ওয়াই জেড কিউ দিয়ে লব ও হরকে গুণ করব। তাহলে একে যদি গুণ করি তাহলে পাবো এ ওয়াই জেড কিউ, আর নিচে যে হর আছে এক্স তাকে যদি ওয়াই জেড কিউ দ্বারা গুণ করি তাহলে পাবো এক্স ওয়াই জেড কিউ। এভাবে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে এবং ভাগ করে যে ভাগফল পাবো সেই ভাগফল দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। এভাবে এই মানে বাকি যে 3টি ভগ্নাংশ আছে একই নিয়মে করলে এই তোমাদের ক দাগটা অ্যান্সার হবে। আমি নিচে ব্যাখ্যা দিছি, তোমরা ব্যাখ্যাটা একটু নিচে দেখে নাও। প্রথমে ভগ্নাংশ 4টি লিখেছি। এক্স ওয়াই জেড ও কিউ এর লসাগু সমান এক্স ওয়াই জেড কিউ। এবার লসাগুকে প্রথম ভগ্নাংশের হর এখানে এক্স আছে, এক্স দিয়ে ভাগ করলাম, ভাগ করে পেলাম ওয়াই জেড কিউ। এবার প্রথম ভগ্নাংশটা আমি এখানে লিখেছি এ বাই এক্স। এ হলো লব, এক্স হলো হর। এ কেও এই ওয়াই জেড কিউ দিয়ে গুণ করলাম, আবার এক্স কেও ওয়াই জেড কিউ দ্বারা গুণ করলাম। দেখো গুণ করে আমরা এই ভগ্নাংশটা পেলাম। এটা একটা ভগ্নাংশ। এবার দ্বিতীয় ভগ্নাংশের যে লসাগু আছে সেই মানে লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর এখানে আছে ওয়াই, সেই ওয়াই দিয়ে ভাগ করলাম, ভাগ করে যে ভাগফল পেলাম সেই ভাগফল দ্বারা দেখো এখানে যে দ্বিতীয় ভগ্নাংশ আছে লব ও হরকে গুণ করলাম, গুণ করে আমরা এই ভগ্নাংশটা পেলাম। একইভাবে লসাগুকে তৃতীয় ভগ্নাংশের হর আছে জেড, জেড দিয়ে ভাগ করলাম, ভাগ করে যে ভাগফল পেলাম সেই ভাগফল দ্বারা এই তৃতীয় ভগ্নাংশের লব ও হরকে গুণ করলাম, গুণ করে এই ভগ্নাংশটা পেলাম। এবার চতুর্থ ভগ্নাংশের হর আছে কিউ, সেই হর কিউ দ্বারা ভাগ করলাম, লসাগুকে ভাগ করে পেলাম এক্স ওয়াই জেড। এবার এক্স ওয়াই জেড দিয়ে চতুর্থ ভগ্নাংশের যে লব ও হর আছে তাকে গুণ করলাম, গুণ করে এই ভগ্নাংশটা পেলাম। তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ হলো আমাদের এই 4টি। আর আমাদের অ্যান্সারও কিন্তু এখানে এই ক নাম্বার ছিল। এই লাল কালি দিয়ে আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার যেটা হয়েছে সেটা লাল কালি দিয়ে চিহ্নিত করছি। 2 নম্বর প্রশ্নের সমাধান দেখো। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ বি ও সি কিউ ডি স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউ এর গুণফল নির্ণয় করো। তোমরা এটা মানে খাতা কলম ছাড়াই হিসাব করতে পারবে। দেখো এখানে এই ওর পরিবর্তে আমরা এখানে গুণ চিহ্ন দেব। তো এখানে তোমরা খেয়াল করো যে উপরে এই যে লব অংশ এখানে সি কিউ আছে, নিচে কিন্তু কোনো সি নাই। তাহলে লব অংশে সি কিউ থাকবে, ডি স্কোয়ারও থাকবে, নিচে কিন্তু কোনো ডি স্কোয়ার মানে ডি নাই যে কাটাকাটি হবে। তাহলে সি কিউ ডি স্কোয়ারই থাকলো। আর নিচে দেখো এ বি আছে, উপরে লবের কোনো জায়গায় কিন্তু এ বি নাই, তাহলে নিচে এ বি থাকবে। এবার দেখো এখানে আছে এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স টু দি পাওয়ার 5। তা এখানে এক্স এর সূচক হলো 2 আর এখানে এক্স এর সূচক হলো 5। আর যখন ভাগ আকারে থাকে তখন সূচকটা বিয়োগ হয়। তাহলে এই 5 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে পাবো এক্স কিউব। সেই এক্স কিউব এখানে লিখেছি। অথবা এখানে দেখো এক্স স্কোয়ার মানে 2টি এক্স এর গুণফল, আর এখানে এক্স টু দি পাওয়ার 5 মানে 5টি এক্স এর গুণফল। তো এই 5টা থেকে এই 2টা বাদ গেলে থাকবে এক্স টু দি পাওয়ার মানে এক্স কিউব।
আর এবার দেখো এখানে আছে ওয়াই স্কয়ার আর এখানে আছে ওয়াই কিউব, এ কাটাকাটি করলে শুধু থাকবে ওয়াই। আমি নিচে ব্যাখ্যা দিছি, তোমরা ব্যাখ্যাটা একটু দেখে নাও। এক্স স্কয়ার, এখানে দুইটি এক্স এর গুণফল আকারে লিখেছি এক্স ডট এক্স, ওয়াই স্কয়ার ওয়াই ডট ওয়াই, সি কিউ, এখানে দেখো সি ডট সি ডট সি, ডি স্কয়ার ডি ডট ডি, মানে এখানে এই ডি স্কয়ার মানে দুইটি ডি এর গুণফল সেটা লিখেছি। নিচেও একইভাবে দেখো এ ডট বি লিখেছি, এক্স টু দি পাওয়ার 5 ছিল, এখানে 5টি এক্স এর গুণফল লিখেছি মানে গুণ আকারে লিখেছি, ওয়াই কিউ মানে 3টি ওয়াই গুণ আকারে লিখেছি। এবারে এই উপর নিচে কাটাকাটি হয়ে এখানে থাকবে সি কিউ ডি স্কয়ার বাই এ বি এক্স কিউ ওয়াই। তাহলে আমাদের অ্যান্সারটা হবে, দুই দাগের অ্যান্সারটা হবে খ নম্বর, তোমরা অ্যান্সারটা লিখবে। 3 নম্বর প্রশ্ন দেখো, এক্স স্কয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান বাই এ স্কয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান কে এক্স মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? তাহলে এখানে ব্যাখ্যাটা দেখো, যে আমরা এই ভাগাকারে লিখলাম। তোমরা জানো যে যদি ভাগ থাকে তাহলে সাধারণত গুণ দিয়ে লব ও হর উল্টিয়ে লিখতে হয়। দেখো এখানে আমি ভাগ ছিল আমি গুণ লিখেছি, আর এখানে লব ছিল এক্স মাইনাস ওয়ান, সেই লবটা নিচে লিখছি এক্স মাইনাস ওয়ান, আর এই এ মাইনাস ওয়ান ছিল হর, হরটা লব হয়েছে। আর এখানে দেখো আমি একটা সূত্র করার জন্য লিখেছি এক্স স্কোয়ার মাইনাস টু ডট এক্স ডট ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার, ওয়ানের স্কোয়ার করলে পাবো ওয়ান, আর এই টু এক্স আর ওয়ান গুণ করলে পাবো টু এক্স, আর এখানে এক্স স্কোয়ার। নিচেও এই একই ভাবে আমি লিখেছি, এখানে সূত্র পড়বে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, নিচেও একইভাবে সূত্র পড়বে। এবার দেখো উপরে এক্সটাকে এ ধরবো, ওয়ানটাকে বি ধরবো, তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার হবে, আর নিচে এটাকে এ ওয়ানটাকে বি, তাহলে এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার গুণ এ মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে, তাহলে এই এক্স মাইনাস ওয়ান এই উৎপাদকটা আমরা দুইবার লিখতে পারি। নিচে এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে, এই উৎপাদকটা আমরা দুইবার লিখতে পারি, ইন্টু এ মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। এবার দেখো কাটাকাটি করো তোমরা, এখান থেকে এ মাইনাস ওয়ান আর এই এ মাইনাস ওয়ান বাদ দাও, আর এখান থেকে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান বাদ দাও, তাহলে দেখো এখানে থাকবে উপরে এক্স মাইনাস ওয়ান আর নিচে থাকবে এ মাইনাস ওয়ান, তাহলে অ্যান্সারটা হবে খ নম্বর। 4 নম্বর প্রশ্ন, এ মাইনাস বি বাই এ মাইনাস এ প্লাস বি বাই বি এর সরল মান নিচের কোনটি? এখানে দেখো আমরা এখানে এই সরল মান বের করতে গেলে আমরা এখানে বিয়োগ করতে হবে, আর এখানে যেহেতু ভগ্নাংশ আছে তাই বিয়োগের ক্ষেত্রে হরগুলোর লসাগু করব। এ ও বি এর লসাগু হলো এ বি। তোমরা তো জানো যে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, এখানে হর আছে এ দিয়ে এ বি কে ভাগ করলে পাবো বি। এবার বি দিয়ে এখানে লব আছে এ মাইনাস বি, সেই বি দিয়ে এ মাইনাস বি কে গুণ আকারে লিখলাম মাইনাস। এখানে দেখো বি দিয়ে এই এ বি কে ভাগ করলে পাবো এ, এ দ্বারা এই লব আছে এ প্লাস বি তাকে গুণ করলাম। তোমরা দেখো এই বি আর এ মানে এ বি গুণ করলে পাবো এ, আর বি গুণ করলে পাবো এ বি, মাইনাস এই বি বি গুণ করলে পাবো বি স্কোয়ার। এখানে দেখো মাইনাস এ আছে আর এখানে এ আছে, তাহলে মাইনাস এ স্কোয়ার, আর এই মাইনাস আর প্লাসে মাইনাস, এ আর বি গুণ করলে এ বি, প্লাস এ বি মাইনাস এ বি বাদ হয়ে যাবে, তাহলে থাকবে মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ বি। তোমরা যদি এটা সাজিয়ে লেখো তাহলে হবে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ বি। দেখো এখানে উত্তরটা হবে গ নম্বর, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ বি। 5 নম্বর প্রশ্নের সমাধানটা দেখো, পি প্লাস এক্স বাই পি মাইনাস এক্স ডিভাইডেড পি প্লাস এক্স হোল স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর মান নিচের কোনটি? সমাধানটা দেখো, যে পি প্লাস এক্স বাই পি মাইনাস এক্স ভাগ পি প্লাস এক্স হোল স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো এই যে ভাগ আছে, ভাগ থাকলে আমরা গুণ লিখতে পারি। এবার গুণ লিখে উল্টিয়ে লিখবো, মানে এই যে হর আছে পি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সেটা লব হয়ে যাবে, আর যে পি প্লাস এক্স হোল স্কোয়ার মানে লব ছিল সেটা নিচে হরের জায়গায় লিখবো। এবার দেখো পি প্লাস এক্স বাই পি মাইনাস এক্স লিখলাম, আর এই যে পি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে পিটাকে যদি এ ধরো আর এক্সটাকে যদি বি মনে করো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিচে
পি প্লাস এক্স হোল স্কয়ার আছে, হোল স্কয়ার মানে এই পি প্লাস এক্স উৎপাদকটা দুইটি, তাই দুইটি গুণ আকারে লিখেছি। এবার দেখো পি প্লাস এক্স, পি প্লাস এক্স বাদ যাবে, এখান থেকে পি প্লাস এক্স, এই পি প্লাস এক্স বাদ যাবে, আর উপরে এই লব আছে পি মাইনাস এক্স, নিচে হরে পি মাইনাস এক্স আছে বাদ যাবে, মানে সব উৎপাদক গুলো কাটাকাটি হয়ে যাবে, মানে কাটাকাটি হয়ে তখন ভাগফল ওয়ান থাকবে। তাহলে এখানে অ্যান্সার হবে ক নম্বর ওয়ান। 6 নম্বর প্রশ্ন দেখো যে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ও এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই কে সাধারণ হার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে? বন্ধুরা, তোমরা এক দাগেই কিন্তু এই ধরনের অঙ্ক করছো, তাহলে দেখো এখানে অ্যান্সারটা হবে ক। আমি ব্যাখ্যাটা নিচে দিয়েছি। প্রথমেই হরগুলোর লসাগু করব। প্রথম ভগ্নাংশের হর আছে এক্স মাইনাস ওয়াই, দ্বিতীয় ভগ্নাংশের হর আছে এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই ও এক্স প্লাস ওয়াই এর লসাগু সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। মানে এখানে লসাগুর ক্ষেত্রে মিল অমিল উভয় উৎপাদকই নিতে হয়। আর তোমরা এখানে দেখে বুঝতে পারছো যে আমরা এক্সটাকে যদি এ ধরি আর ওয়াইটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান আমরা লিখতে পারবো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। নিয়ম অনুযায়ী লসাগুকে প্রথম ভগ্নাংশের হাত দ্বারা ভাগ করব, ভাগ করে এখানে পেলাম এক্স প্লাস ওয়াই। এই যে ভাগফল পেলাম, এই ভাগফল দিয়ে প্রথম ভগ্নাংশের লব ও হরকে গুণ করব। দেখো আমি এখানে গুণ করেছি, গুণ করে দেখো উপরে এক্স প্লাস ওয়াই উৎপাদক দুইটা আছে তাই হোল স্কয়ার লিখেছি, আর নিচে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা সমান আমরা এই যে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার লিখতে পারবো। তাহলে প্রথম ভগ্নাংশ আমরা এটা পেলাম। এবার দেখো লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর, এখানে দ্বিতীয় ভগ্নাংশের হর আছে এক্স প্লাস ওয়াই, সেই এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ করলাম, ভাগ করে ভাগফল পেলাম এক্স মাইনাস ওয়াই। এবার এই যে প্রাপ্ত ভাগফল এটা দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লব ও হরকে গুণ করলাম, গুণ করে আমি এখানে দেখো এক্স মাইনাস ওয়াই দুইটা আছে তাই এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার লিখেছি, আর নিচে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা সমান লেখা যাবে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ আমাদের এই দুইটা হবে। তোমরা অ্যান্সারটা দেখো, এখানে অ্যান্সারটা কিন্তু ক নাম্বার, 6 দাগের অ্যান্সার ক। নিচের উদ্দীপকের আলোকে 7 থেকে 9 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে একটা বীজগাণিতিক ভগ্নাংশ আছে। এখানে 7 নম্বর প্রশ্ন বলছে লবের উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি? এখানে উত্তরটা হবে ক নম্বর। তোমরা ব্যাখ্যাটা এখানে দেখো, দেখে নাও। তোমরা জানো যে ভগ্নাংশের উপরের অংশটা হলো লব আর নিচের অংশটা হলো হর, তাই লবের উৎপাদকে বিশ্লেষণ করব এক্স স্কয়ার প্লাস 4x মাইনাস 21। যেহেতু এখানে এই লবে মানে এই যে রাশিটা, এই রাশিটায় 3টি অংশ আছে, তাহলে এটা আমরা মধ্যপদ বিশ্লেষণ করব। এখানে দেখো এক্স স্কয়ার লিখেছি আর এই মাইনাস 21 লিখেছি। এখানে মাঝখানে দেখো লিখেছি 7x প্লাস 7x মাইনাস 3x, প্লাস 7x থেকে 3x মাইনাস করলে পাবো প্লাস 4x। আর এই থ্রি সরি প্লাস 7 আর মাইনাস 3 গুণ করলে পাবো -21, আর এক্স এক্স গুণ করলে পাবো এক্স স্কয়ার। তোমরা মনে রাখবে যখন মধ্যপদ বিশ্লেষণ করবে বা মিডল টার্ম করবে, তখন এই মাঝখানের অংশটা যোগ বিয়োগ করলে মিলবে আর দুই পাশের অংশটা গুণ করলে মিলবে। এবার দেখো এক্স স্কয়ার প্লাস 7x, এখান থেকে এক্স কমন নিলাম, তাহলে এই এক্স স্কয়ার কে এক্স দ্বারা ভাগ করলে, কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে এক্স স্কয়ার কে এক্স দ্বারা ভাগ করলে পাবো এক্স, আর এখানে এক্স বাদ হয়ে যাবে তাহলে থাকবে 7। এখান থেকে -3 কমন নিলাম, তাহলে এখানে থাকলো এক্স, আর এই মাইনাস এই মাইনাসে প্লাস, আর 21 কে 3 দ্বারা ভাগ করলে পাবো 7। তোমরা মনে রাখবে প্রথম অংশে এই যে এক্স প্লাস 7 উৎপাদক হয়েছে, দ্বিতীয় অংশও কিন্তু এক্স প্লাস 7 উৎপাদকটা হবে। তাহলে উভয়ের ভিতরে এক্স প্লাস 7 উৎপাদক আছে, সেটা আবার কমন নিলাম, তাহলে এখানে থাকলো এক্স মাইনাস 3। তাহলে ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ হলো এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 3। ভগ্নাংশটির লঘিষ্ঠ মান নিচের কোনটি? এবার দেখো এই যে ভগ্নাংশটা দেওয়া আছে, একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তা লঘিষ্ঠ আকারে প্রকাশ কিভাবে করব দেখো, ভগ্নাংশটা আমি লিখেছি আর এক্স স্কয়ার প্লাস 4x মাইনাস 21, এটা ছিল লব, আর লবকে উৎপাদকে বিশ্লেষণ করে আমি কিন্তু এই এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 3 পেয়েছি, সেটা এখানে লিখেছি। আর এখানে দেখো এক্স স্কয়ার প্লাস 7x মাইনাস 2x,
7x থেকে 2x মাইনাস করলে মানে বাদ দিলে +5x পাবো। আর এই 7 × 2 = 14, এই মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস হবে, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে। এবার দেখো উপরে লব হিসাবে x + 7 × x - 3 থাকলো, আর নিচে এই x² + 7x থেকে এক্স কমন নাও, তাহলে x² কে এক্স দ্বারা ভাগ করলে পাবো এক্স, আর এখানে এক্সটা বাদ যাবে, থাকবে 7। এখান থেকে -2 কমন নিয়েছি, তাহলে -2 কমন নিলে দেখো এখানে এক্স থাকলো, আর এই মাইনাস আর এই মাইনাসে +7, তাহলে উভয়ের ভিতরে x + 7 আছে কমন, তাহলে সেটা আমি আবার কমন নিলাম, তাহলে x + 7 × x - 2 থাকলো। এবার দেখো এই লবের যে x + 7 আর হরের x + 7 এটা বাদ হয়ে যাবে, তাহলে থাকবে x - 3/x - 2। তাহলে 8 দাগের যে ভগ্নাংশটির লঘিষ্ঠ মান নিচের কোনটি, সেটা এই ঘ নম্বরটা অ্যান্সার হবে। এবার 9 নম্বর প্রশ্ন দেখো, লঘিষ্ঠ মানের সাথে কত যোগ করলে যোগফল 1/2 - x হবে? তোমরা একটু বোঝো, x - 3/x - 2 এটা হলো লঘিষ্ঠ মান। এবার বলছে এই লঘিষ্ঠ মানের সাথে কত যোগ করলে যোগফল 1/2 - x হবে। তাহলে তোমরা বুঝতে পারছো যোগফল হবে এইটা, তাহলে এই যে রাশিটা এইটাই হলো বড়, তাহলে এই যে 1/2 - x থেকে এই যে লঘিষ্ঠ মান যদি আমি বাদ দেই মানে বিয়োগ করি, তাহলে কিন্তু কত যোগ করতে হবে সেটা আমি পাবো। তাহলে তোমরা একটু দেখো, লঘিষ্ঠ মান আছে x - 3/x - 2, এবার 1/2 - x -x/3/x - 2। এবার দেখো এখানে আছে 2 - x আর এখানে আছে x - 2। আমি যদি এই 2 - x আকারে এটাও লিখতে চাই, তাহলে এখান থেকে আমি একটা মাইনাস কমন নিয়েছি, তোমরা যদি এখানে -1 কমন নাও তাও হবে। তাহলে মাইনাস কমন নিলে দেখো এখানে এই যে 2 এর আগে ছিল মাইনাস, তাহলে মাইনাস যখন কমন নিচ্ছি, তাহলে এখানে এই 2 আগে প্লাস হয়ে গেল, আর এখানে এক্স এর আগে দেখো প্লাস চিহ্ন ছিল, তাহলে এক্সটা মাইনাস হয়ে গেল। এবার দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হবে, তাহলে নিচে তোমরা দেখেই বুঝতে পারছো যে উভয়ের হর 2 - x হয়েছে, এখানেও 2 - x হয়েছে। এবার আমরা লসাগু মানে এই দুইটা যোগ করব, এই 2 - x আর 2 - x এর লসাগু তো তোমরা বুঝতে পারছো যে লসাগু হবে 2 - x। এবার লসাগুকে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, তাই এই 2 - x দিয়ে 2 - x কে ভাগ করলে পাবো 1, আর 1 এর সাথে 1 গুণ করলে পাবো 1। এবার দেখো 2 - 1 2 - x, এটা দিয়ে 2 - x কে ভাগ করলে পাবো 1, আর 1 দিয়ে x - 1 কে গুণ করলে পাবো সরি, এখানে দেখো এই বিষয়টা আমি আবার একটু আলোচনা করছি। আমার প্রথম এই মানে এখানে বলতে ভুলেই গেছে, 2 - x এখানেও আছে 2 - x, তাহলে লসাগু হবে 2 - x। এবার লসাগুকে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, তো এখানে হর একই আছে, তাহলে ভাগ করলে 1 পাবো, এই 1 দিয়ে 1 কে গুণ করলে পাবো 1। আর এখানে দেখো এখানেও এই হর দিয়ে লসাগুকে ভাগ করলে পাবো 1, আর 1 দ্বারা x - 3 কে গুণ করলে পাবো x - 3। এ দেখো প্লাস এক্সটা প্রথমে লিখলাম, আর এই -3 থেকে +1টা বাদ গেল, তাহলে থাকলো -2। এবার দেখো নিচে আছে 2 - x, উপরে যদি আমি 2 - x আনতে পারি, তাহলে লব হর বাদ যাবে মানে কাটাকাটি হয়ে যাবে। তাই দেখো এখানে -1 কমন নিয়েছি, -1 কমন নিলে এই যে 2 আগে আগে মাইনাস ছিল, সেই 2 আগে এখনো দেখো প্লাস হয়ে গেল, আর এক্স এর আগে প্লাস চিহ্ন ছিল সেটা মাইনাস হয়ে গেল। আবার তোমরা যদি এই -1 দিয়ে গুণ করে দাও, তাহলে -2 পাবে, আর মাইনাস মাইনাস প্লাস এক্স পাবে। এবার 2 - x 2 - x এটা বাদ হয়ে যাবে, তাহলে এখানে থাকবে -1। তাহলে এখানে বিষয়টা হচ্ছে যে লঘিষ্ঠ মানের সাথে -1 যোগ করলে যোগফল 1/2 - x হবে। এখানে অ্যান্সারটা হবে ক নাম্বার। 10 নম্বর প্রশ্নের সমাধান দেখো, এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে, বলছে এর সমতুল ভগ্নাংশ হবে। 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে তিনটা উত্তর দেওয়া আছে, আমাদের দেখতে হবে কোন উত্তরটা সঠিক হবে। তাহলে আমাদের প্রথমে যে ভগ্নাংশটি দেওয়া আছে এর আমরা লঘিষ্ঠকরণ করব। তাহলে এখানে দেখো আমরা মিডল টার্ম করব, প্রথমে এই 5x + x যোগ করলে পাবো 6x, আর গুণ করলে 5x কে x দ্বারা গুণ করলে পাবো 5x²। নিচে দেখো 5x + 5x যোগ করলে পাবো 10x, আর গুণ করলে 5 × 5
মানে 25 পাবো, আর এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার পাবো। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস 5x থেকে কমন নাও, তাহলে এক্স কমন গেল, থাকলো এক্স প্লাস 5, আর এখান থেকে এক্স প্লাস 5 আছে, ওয়ান কমন নাও, ওয়ান কমন নিলে থাকবে এক্স প্লাস 5, আর নিচে এক্স স্কোয়ার প্লাস 5x থেকে এক্স কমন নাও, নিলে থাকবে এক্স কমন নিলাম, তাহলে এক্স প্লাস 5 থাকবে, আর এই 5x প্লাস 25 এখান থেকে 5 কমন নাও, তাহলে এখানে থাকবে এক্স প্লাস 5। উভয়ের ভিতরে উপরের অংশ দেখো, উভয়ের ভিতরে এক্স প্লাস 5 আছে, আবার এক্স প্লাস 5 কমন নিলাম, তাহলে এখানে থাকলো এক্স প্লাস 1। আর নিচে এই যে এক্স প্লাস 5 আছে, এখানেও এক্স প্লাস 5 আছে, এক্স প্লাস 5টা কমন নিলাম, কমন নিলে এখানে থাকলো এক্স প্লাস 5। এবার দেখো এই এক্স প্লাস 5 বাদ হয়ে গেল, তাহলে এখানে থাকলো এক্স প্লাস 1/x+5। আমাদের কিন্তু 1 নম্বরের যে উত্তরটা এখানে দেওয়া আছে যে x+1/x+5, আমাদের 1 নম্বরের অ্যান্সারটা কিন্তু সঠিক। এবার আমরা 2 নম্বরের অ্যান্সারটা সঠিক কিনা সেটা যাচাই করব। 2 নম্বরের দেখো এখানেও মধ্যপদ বিশ্লেষণ করতে হবে, এক কথায় এই ভগ্নাংশটাকে লঘিষ্ঠকরণ করতে হবে। -3x+x, -3x থেকে +x বাদ দিলে তাহলে -2x হবে, আর গুণ করলে 3x কে x দ্বারা গুণ করলে পাবো 3x², আর এই মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস হবে। নিচে দেখো 5x থেকে 3x বিয়োগ করলে মানে 5x থেকে 3x যদি মাইনাস করি পাবো +2x, আর গুণ করলে 5 কে 3 দ্বারা গুণ করলে পাবো 15, আর এক্স এক্স গুণ করলে পাবো x², আর এই প্লাস মাইনাসে মাইনাস। উপর থেকে কমন নাও, x² -3x থেকে কমন নিলাম এক্স, তাহলে থাকলো x-3, আর এখান থেকে 1 কমন নাও, 1 কমন নিলে x-3। তোমরা সবসময় মনে রাখবে যে প্রথম অংশে যে উৎপাদক হবে দ্বিতীয় অংশেও একই উৎপাদক হবে। নিচে দেখো x² + 5x থেকে এক্স কমন নাও, থাকলো x+5, আর এখান থেকে -3 কমন নাও, তাহলে থাকবে এক্স, আর এই মাইনাসে মাইনাসে এই মাইনাস, আর এই মাইনাসে প্লাস হবে, 15 কে 3 দ্বারা ভাগ করলে পাবো 5। উপরে দেখো উভয়ের ভিতরে x-3 আছে, আমি সেটা কমন নিলাম, তাহলে এখানে থাকলো x+1, আর নিচে উভয়ের ভিতরে x+5 আছে, সেটা কমন নিলাম, তাহলে এখানে থাকলো x-3। এবার দেখো x-3 বাদ হয়ে গেল, তাহলে x+1/x+5 থাকলো। 1 নম্বরে দেখো, 1 নম্বরে কিন্তু আমরা এই যে প্রথম ভগ্নাংশটার লঘিষ্ঠকরণ করে এটা পেয়েছিলাম, আবার এই দ্বিতীয় ভগ্নাংশের লঘিষ্ঠকরণ করেও কিন্তু একই পেয়েছি। তাহলে আমরা ইতিমধ্যে 1 নম্বর ও 2 নম্বর সঠিক পেয়েছি। এখন দেখবো যে 3 নম্বর সঠিক কিনা। 3 নম্বর ভগ্নাংশকে একইভাবে লঘিষ্ঠকরণ করতে হবে। এখানে দেখো এক্স আর এক্স যোগ করলে পাবো 2x, আর গুণ করলে এক্স গুণ করলে x², মানে এখানে x² আছে, এখানে 1 আছে, এর দুইটা গুণ করলে x²। আর নিচে দেখো -5x+2x, এই এখানে বড় সংখ্যা হলো 5, তার আগে মাইনাস, এই -5x থেকে +2x বাদ দিলে থাকবে -3x, আর গুণ করলে 5 দুনো 10, আর প্লাস মাইনাসে এই মাইনাস এক্স এক্স গুণ করলে x²। এখান থেকে দেখো x² + x থেকে তোমরা x কমন নাও, তাহলে থাকলো x+1, আর এখান থেকে x+1 আছে, এখান থেকে একটা 1 কমন নিতে পারো, তাহলে থাকলো x+1। নিচে দেখো x² -5x আছে, এখান থেকে x কমন নাও, থাকলো x-5, আর এখান থেকে 2 কমন নাও, 2 কমন নিলে x মাইনাস এই 10 কে 2 দ্বারা ভাগ করবে, ভাগ করলে পাবে 5। উপরে দেখো উভয়ের ভিতরে x+1 আছে, সেই x+1টা কমন নিলাম, আবার এখানেও কিন্তু এই সেই x+1ই থাকলো। নিচে x-5 উভয়ের মধ্যে আছে, সেটা কমন নিলাম, এখানে থাকলো x+2। এবার দেখো এই লব ও হর কোনো উৎপাদকই কিন্তু আমাদের কাটাকাটি হচ্ছে না, মানে ভাগ করা যাচ্ছে না, তাহলে এটা থেকে যাবে। কিন্তু এই যে উৎপাদক গুলো পেয়েছি, আর এই উৎপাদক কিন্তু এক না, এই কারণে 3 নম্বরটা সঠিক নয়। তাহলে এই যে 10 নম্বরের যে এই ভগ্নাংশটি সমতুল ভগ্নাংশ হবে 1 ও 2, 3 নম্বরটা হবে না, উত্তরটা হবে ক নম্বর। 11 নম্বর প্রশ্ন দেখো, এই একটা ভগ্নাংশ আছে, এখানেও একটা ভগ্নাংশ আছে, এর ভাগফল নিচের কোনটি? তা প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশ দিয়ে ভাগ করব। দেখো আমরা এই ভাগ আকারে লিখেছি, আর তোমরা জানো যে ভাগ থাকলে গুণ দিয়ে আহ, উল্টিয়ে লিখতে হয়। মানে দেখো এই যে হর ছিল x²-4, সেটা লব হয়ে গেছে, আর উপরে যে লব ছিল যেটা সেটা হর হয়ে গেছে। এবার দেখো এখানে x² + 2x-3 আছে, এটাকে মধ্যপদ বিশ্লেষণ করো। 3x থেকে +3x থেকে x যদি বাদ দাও তাহলে থাকবে +2x, আর 3x কে x দ্বারা গুণ করলে পাবে এই 3x², আর এই প্লাস মাইনাসে মাইনাস। নিচে দেখো
এক্স স্কোয়ার এক্স স্কোয়ার লিখলাম, আর এখান থেকে দেখো প্লাস টু এক্স থেকে যদি একটা এক্স মানে মাইনাস করো তাহলে কি পাবে, প্লাস এক্স পাবে। আর এই টু এক্স প্লাস টু এক্স কে মাইনাস টু এক্স দ্বারা গুণ করলে মাইনাস টু এক্স স্কোয়ার পাবে। আর এখানে দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস ফোর আছে, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস টু এর স্কোয়ার, টু এর স্কোয়ার করলে ফোর পাবো। আর নিচে দেখো এখানে থ্রি এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স, প্লাস থ্রি এক্স থেকে টু এক্স মাইনাস করলে পাবো এক্স, আর গুণ করলে তিন দুনো ছয়, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এই মাইনাস প্লাসে মাইনাস। এবার এখান থেকে তুমি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স থেকে এক্স কমন নাও, থাকবে এখানে এক্স প্লাস থ্রি। আর এখান থেকে মাইনাস ওয়ান কমন নাও, মাইনাস ওয়ান কমন নিলে এখানে থাকলো এক্স, আর এই মাইনাস মাইনাসে প্লাস থ্রি। আর নিচে দেখো এখান থেকে এক্স কমন নিলাম তাহলে থাকলো এক্স প্লাস টু, এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলাম তাহলে এক্স, আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস টু। আর এখানে দেখো এক্সটাকে তুমি এ মনে করো আর টুটাকে বি মনে করো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে এখান থেকে কমন নিয়েছি এক্স, এক্স কমন নিলে থাকলো এক্স প্লাস থ্রি, এখান থেকে মাইনাস টু কমন নিয়েছি তাহলে থাকলো এক্স, আর এই মাইনাস মাইনাস প্লাস, আর এই সিক্স কে টু দ্বারা ভাগ করলে থ্রি পাবো। এবার দেখো এখানে উভয়ের ভিতরে এক্স মাইনাস থ্রি আছে, সেই এক্স মাইনাস থ্রিটা আমি কমন নিলাম, তাহলে এখানে থাকলো এক্স মাইনাস ওয়ান। আর নিচে এক্স প্লাস টু কমন নিলাম, থাকলো এক্স মাইনাস ওয়ান। আর এখানে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু থাকলো, আর নিচে থাকলো এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু। এবার দেখো এই লব ও হর সবগুলো উৎপাদকই মানে কাটাকাটি হয়ে যাবে, আর কাটাকাটি করার পরে মানে ভাগফল তখন ওয়ান থাকবে। তাহলে তোমাদের 11 নম্বরের যে প্রশ্নটা ছিল যে এই ভগ্নাংশকে, এই ভগ্নাংশর মানে এত এই যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ও এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এর ভাগফল নিচের কোনটি? উত্তরটা হবে গ নাম্বার। 12 নম্বর প্রশ্নের সমাধান দেখো, এখানে তিনটি ভগ্নাংশ দেওয়া আছে, বলছে এর সরল মান নিচের কোনটি। তাই মানটা দেখো, ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টু মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর। এই যে এক্স স্কোয়ার মাইনাস ফোরটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এর স্কোয়ার, টু এর স্কোয়ার করলে ফোর পাবো। আর এখানে সূত্র পড়বে এক্সটাকে আমরা এ ধরবো আর টুটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেহেতু এক্সটা এ আর টুটা বি, তাহলে আমরা লিখবো যে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু। এবার দেখো প্রথম ভগ্নাংশের হর আছে এক্স মাইনাস টু, দ্বিতীয় ভগ্নাংশের হর আছে এক্স প্লাস টু, তৃতীয় ভগ্নাংশের হর আছে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু। তাহলে এই হরগুলোর লসাগু হবে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু। এবার নিয়ম অনুযায়ী লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে। এখানে হর আছে এক্স মাইনাস টু, তাই এই লসাগুকে ভাগ করলে এক্স মাইনাস টুটা বাদ যাবে, থাকবে এক্স প্লাস টু। এবার লব আছে এখানে ওয়ান, এই ওয়ানের সাথে এক্স প্লাস টু গুণ করবো, তাই এখানে ব্র্যাকেট দিয়ে গুণ আকারে লিখছি। এবার দেখো এই মাইনাস, এইবার এখানে হর আছে এক্স প্লাস টু দিয়ে লসাগুকে ভাগ করবো, তাহলে এক্স প্লাস টুটা বাদ হয়ে যাবে, থাকবে এক্স মাইনাস টু। এবার এক্স মাইনাস টু দিয়ে এখানে লব আছে ওয়ান, ওয়ানের সাথে গুণ করব। এবার দেখো এখানে যে হর আছে লসাগু ও সেই একই উৎপাদক আছে, তার মানে এই লসাগুকে এই হর দিয়ে ভাগ করলে ওয়ান পাবো, ওয়ান দিয়ে ফোর কে গুণ করলে ফোর পাবো। এবার দেখো এই ওয়ান দিয়ে এক্স প্লাস টু কে গুণ করলে পাবো এক্স প্লাস টু, আর এই মাইনাস ওয়ান দিয়ে এক্স কে গুণ করলে পাবো মাইনাস এক্স, আর এই মাইনাস গুণ করলে পাবো প্লাস, আর এই টু কে ওয়ান দ্বারা গুণ করলে টু, আর এখানে মাইনাস ফোর থাকলো। এবার দেখো এই এক্স প্লাস এক্স মাইনাস এক্স বাদ গেল, প্লাস টু দুইটা যোগ করলে পাবো ফোর, আর এখানে থাকবে মাইনাস ফোর। আর নিচে দেখো এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু লিখলাম, ফোর থেকে ফোর মাইনাস করলে পাবো জিরো। এবার জিরোকে আমি এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু দ্বারা যদি ভাগ করি তাহলে জিরো পাবো। দেখো এখানে অ্যান্সারটা কিন্তু 12 নম্বরের যে ভগ্নাংশ তিনটির সরল মান নিচের কোনটি আছে সেটার উত্তর হবে ঘ নম্বর। বন্ধুরা সকলকে ধন্যবাদ।